চিল্কিগড় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক পর্যটন স্থল। আজ থেকে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় আগে জাম্বনির রাজা ছিলেন গোপীনাথ সিংহ। চিল্কিগড় ছিল তার রাজধানী। রাজবাড়ির কিছুটা দূরেই ডুলুং নদীর পাড়ে জঙ্গলের মধ্যে রয়েছে কনক দুর্গা মন্দির। প্রাচীন কনক দুর্গা মন্দির এবং চিল্কিগড় রাজবাড়ি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি। কলকাতা থেকে একদিনেই ঘুরে নেওয়া যায় চিল্কিগড়। কলকাতা থেকে কিভাবে চিল্কিগড় যাবেন, কি কি দেখবেন, তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমার আজকের এই পর্ব। সময় রাত 12টা। কলকাতা থেকে চিল্কিগড় ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। কলকাতা থেকে চিল্কিগড়ের দূরত্ব 184 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা। কলকাতা থেকে খড়গপুর, ঝাড়গ্রাম, জাম্বনি হয়ে পৌঁছতে হবে চিল্কিগড়। সময় ভোর 4টে। ঝাড়গ্রাম থেকে আমরা পৌঁছে গেলাম জাম্বনি মোড়। এই জাম্বনি মোড় থেকেই একটি রাস্তা সোজা চলে গেছে বেলপাহাড়ির দিকে, আর একটি রাস্তা বাঁ দিকে গেছে চিল্কিগড়ের দিকে। আমরা এই বাঁ দিকের রাস্তা ধরেই যাব চিল্কিগড়। জাম্বনি চিল্কিগড় রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম চিল্কিগড়ের দিকে। খুব ভোরেই পৌঁছে গেছি আমরা চিল্কিগড়। রাস্তার পাশে একটি চায়ের দোকান খোলা দেখে নেমে পড়েছি সবাই চা খাওয়ার উদ্দেশ্যে। চিল্কিগড় রাজবাড়ি থেকে ডান দিকের রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম ডুলুং নদীর পাড়ে। ডুলুং নদীর একদম পাশেই আছে এই সবুজ ঘাসের প্রান্তর। আজ সারাদিন কাটাবো আমরা এই ডুলুং নদীর পাড়েই। ঘুরে দেখব কনক দুর্গা মন্দির ও চিল্কিগড় রাজবাড়ি। আজ সকালে এসে পৌঁছলাম চিল্কিগড়। আর চিল্কিগড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি
এই ডুলুং নদীর সামনে, এই যে পিছনেই ডুলুং নদী, আর এই ডুলুং নদীর ঠিক ওপারেই হচ্ছে জঙ্গল, আর ওই জঙ্গলের মধ্যে দিয়ে একটি রাস্তা চলে গেছে ভিতরে জঙ্গলে, যেখানে রয়েছে কনক দুর্গা মন্দির। চিল্কিগড়ের একটি বিখ্যাত মন্দির হচ্ছে এই কনক দুর্গা মন্দির। তো আমরা এসে পৌঁছেছি, এখন এসে একটু খাওয়া দাওয়া করে তারপর যাব আমরা কনক দুর্গা মন্দির দেখতে। কনক দুর্গা মন্দির আসতে গেলে মেন রোড দিয়েও আসা যায়, মেন রোড দিয়ে এলে রাস্তার সামনেই একদম কনক দুর্গা মন্দির যাওয়ার রাস্তা। আমরা মেন রোড দিয়ে না এসে আমরা পিছন দিয়ে এসেছি, পিছন দিয়ে এসে এই ডুলুং নদীর পাড়ে এসেছি, এসে এখানে আমাদের এসে এইখান থেকে আমরা যাব কনক দুর্গা মন্দিরে। একটি অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, ফাঁকা মাঠ আছে, সবুজ ঘাসের ভরা মাঠ আর কি, সবুজ ঘাসের মাঠ আছে এখানে, আশেপাশে জঙ্গল। এইখানটাতেই শীতকালে বসে পিকনিকের আসর, আর এই পিকনিকের জন্য এখানে অনেক ছোট ছোট দোকানপাটও খুলে বসেছে এখানকার স্থানীয় লোকেরা। এই সকাল হতে না হতেই চলে এসছে এখানকার স্থানীয় মানুষরা, সব ছোট ছোট দোকান খুলে বসেছে। নদীর ওপারেও কিছু দোকান আছে, যে ছাতা দিয়ে বসেছে খুলে দোকান। এই আর আমরা এখন যাব এই রাস্তা দিয়ে, এই যে নদী না তো এই পথে, এই যে নদীর স্রোত বয়ে যাচ্ছে, এইখান থেকে আমরা পেরোবো, পেরিয়ে ওপারে যাব, ওপার থেকে এইভাবে গিয়ে ওইখান থেকে ঠিক আমার এই আঙুলের সোজাসুজি যে রাস্তা রয়েছে একটা, ওইখান থেকে ঢুকবো আমরা কনক দুর্গা মন্দিরে। ঠিক আছে, এই যে এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা এরা সকালবেলা চলে আসে এখানে। এই যে এখন শীতের সময় যে পিকনিক করতে আসে যে লোকে, তাদের ওই টুকিটাকি কেনার জন্য এরা সব দোকান খুলেছে। এই যে তোদের বাড়ি কোথায় রে? কোন পাড়ে? জায়গার নাম বল। চিল্কিগড়। আচ্ছা, পড়াশোনা করিস? আচ্ছা, এখন ছুটি। এই চিল্কিগড় আসতে গেলে আপনাদের পৌঁছতে হবে ঝাড়গ্রাম। কলকাতা থেকে ট্রেনে পৌঁছতে পারেন ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম স্টেশন থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন চিল্কিগড় আসার। ঝাড়গ্রাম থেকে জামবনি আসার যে রাস্তাটা, ঝাড়গ্রাম জামবনি রোড, এই জামবনি রোড ধরে এলেই আপনারা পৌঁছে যাবেন চিল্কিগড়ে। আর চিল্কিগড়ে এসে আপনারা দেখবেন চিল্কিগড় রাজবাড়ি, চিল্কিগড় পুরনো রাজবাড়ি যেটা আছে, সেই রাজবাড়ি দেখতে পাবেন। দেখবেন এই ডুলুং নদী, আর আছে এই কনক দুর্গা মন্দির। এছাড়া কলকাতা থেকে সরাসরি গাড়িতেও পৌঁছে যাওয়া যায় এই চিল্কিগড়। কলকাতা থেকে খড়গপুর, ঝাড়গ্রাম হয়ে পৌঁছে যেতে পারেন আপনারা চিল্কিগড়ে। সকাল 9টার সময় শুরু হবে কনক দুর্গা মন্দিরের পুজো। তো এখন বাজে 8টা, তাই এখন আমরা আর জঙ্গলে ঢুকছি না ভেতরে মন্দিরে। 9টার পরেই ঢুকবো কনক দুর্গা মন্দির দেখতে। তাই এখন এসে বসলাম একটু এই ডুলুং নদীর পাড়ে। এই পাড়ে সুন্দর সুন্দর সব পাথরের বোল্ডার রয়েছে এরকম বসার মতো। এখানে এসে চুপচাপ বসে থাকতে বেশ ভালোই লাগছে। আর এখন এই ডুলুং নদী কত শান্ত বয়ে যাচ্ছে, কিন্তু বর্ষার সময় এর রূপ আবার অন্যরকম। তখন এই পুরো নদী জলে ভরে যায়, দুর্দান্ত মানে মানে তার গতি থাকে তখন অন্যরকম, নদীর রূপ তখন হয় অন্যরকম।
ডুলুং নদীতে স্নান করা সেরে এবার যাব কনক দুর্গা মন্দির। আর মন্দির যাওয়ার ওই পথ দেখালাম, এই যে এইখান থেকে পেরোতে হবে আমাদের, ওপারে যেতে হবে। দেখি চেষ্টা করে একবার, এই যেতে পারবো তো? কিছু হবে না তো? কিছু হবে না তো? আচ্ছা আচ্ছা, পেরিয়ে এলাম ডুলুং নদী। আমাদের আরও বাকি সবাই আসছে আর দেখুন। হাতি উঠেছে, একে একে সবাই পেরিয়ে এলাম ডুলুং নদী। এবার যাব কনক দুর্গা মন্দির। কে এই আমরা ওপার দিয়ে চলে এলাম এপাশে। এবার এই পথে আমাদের যেতে হবে কনক দুর্গা মন্দির। না খেয়ে উল্টাচ্ছে, ভালো রাস্তা পায়ের তলায় লাগছে। খালিটা এসেছো, আমি খেয়েছি, আমার বাবা সব চলে যাচ্ছে একে একে। ঠিক আছে, ঠিক আছে। ও এদিকে লোকজন আসছে। এ হচ্ছে ডুলুং নদীর এপাশ দিয়ে রাস্তা, ওপার থেকে একটা রাস্তা আছে মেন রোডের দিক থেকে। পুরো জঙ্গল এখানে, আর এই জঙ্গলের মধ্যে অবস্থিত এই কনক দুর্গা মন্দির। একটা রাস্তা আছে, চলে এসেছি আমরা কনক দুর্গা মন্দির প্রাঙ্গণ। এই হচ্ছে কনক দুর্গা মন্দির চত্বর, বেশ সুন্দর সাজানো হয়েছে এখন এই মন্দির চত্বরকে। এখনো মন্দিরের দরজা খোলেনি তো? ওমা, এখানে অতিথি নিবাস হচ্ছে। মন্দির এখনো খোলেনি, দরজা বন্ধ। 9টায় খোলে তো, 9টা বেজে গেছে, 9:15। মন্দির এখন পরিষ্কারের কাজ চলছে, ধোয়া মোছা হচ্ছে, এখন খোলেনি। ঠিক আছে, ততক্ষণ মন্দির খুলুক, তার আগে আমরা একটু মন্দিরের চারপাশটা দেখে নিই। এই আমরা যেদিক দিয়ে এলাম, এই সামনেই রয়েছে পুজোর ডালার দোকান। এই যে এখানে লাইন দিয়ে সব ডালার দোকান রয়েছে। এখান থেকে সব পুজো সামগ্রী কিনে সবাই পুজো দেন মন্দিরে। সামনে রয়েছে সব ডালার দোকান। এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা এসেছে মেন রোড দিয়ে, মানে ঝাড়গ্রাম জামবনি যে রোড, সেই জামবনি রোডের দিক থেকে এই রাস্তাটা এসেছে।
ডুলুং নদীর পাড়ে গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত কনক দুর্গা মন্দির। দেবী এখানে অশ্বারোহিণী, চতুর্ভুজা, অষ্টধাতুর একটি মূর্তি পূজা হয় এখানে। দুর্গাষ্টমীর দিন দূর দূরান্ত থেকে মানুষ আসেন কনক দুর্গা মন্দিরে পুজো দিতে। 1749 খ্রিস্টাব্দে রাজা গোপীনাথ সিংহ এই মন্দির নির্মাণ করেন। শোনা যায় স্বপ্নাদেশ পেয়ে স্ত্রীর হাতের কাঁকন দিয়ে তৈরি করা হয় দেবী মূর্তি, তাই দেবীর নাম কনক দুর্গা। শোনা যায় আগে এখানে নরবলি দেওয়া হতো, এখন মহিষ ও পাঁঠা বলি দেওয়া হয়। স্থানীয়দের বিশ্বাস অষ্টমীর রাতে দেবী স্বয়ং এখানে ভোগ রান্না করেন। পুরনো মন্দিরটি পরিত্যক্ত হওয়ার পরেই তৈরি করা হয় এই নতুন মন্দিরটি। মন্দিরের আসল মূর্তিটি চুরি হয়ে যাওয়ার পরে রাজবংশের বংশধরেরা এখানে একটি অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করেন। কি ঠাকুরের মন্দির এটা? আমার পিছনে এই যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরনো মন্দির। এই পুরনো মন্দিরটাকে সংস্কার করা হয়েছে। এটা আগে এরকম ছিল না, ভাঙাচোরা মন্দির ছিল আগে। এটাকে সংস্কার করে ইউরোপ দেওয়া হয়েছে, মেরামত করে সাদা রং করে পুরনো মন্দির হচ্ছে। নদীটা দেখবে, চলো পরিবেশটা দেখেছো কি? চলুন আমরা এবার একটু ঘুরে দেখে আসি মূল মেন রোড থেকে কনক দুর্গা মন্দির আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা থেকে একবার ঘুরে আসি। চলুন, এই যে সামনের দিক দিয়ে যে রাস্তাটা আসছে, এই রাস্তায় আসছে মেন রোড থেকে। এই আমি এখন আছি কনক দুর্গা মন্দিরের যে মূল প্রবেশ পথ, যেটা সেই মূল প্রবেশ পথের দিকে। মানে এই দিক দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটাই এসছে ওই ঝাড়গ্রাম থেকে যে রাস্তাটা আসছে এদিক দিয়ে মেন রোড, সেই মেন রোড থেকে রাস্তাটাই ঢুকেছি, এসে এই দিকে গেছে মন্দিরের রাস্তা। এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের মূল প্রবেশ পথ। এখানে আছে পার্কিংয়ের জায়গা, এই সামনে। এই কোথায় যায়? এই তো কাকের আওয়াজ। খুব বাবা, এখানে আবার কি রয়েছে? পুরে সব হাতি ছিল, হরিণ ছিল, হাতি দেখো না? হাতি দেখিনি। চারদিকে তো হাতি রয়েছে। এখানে খাবার হোটেলও রয়েছে এই সামনেই। এই দেখো টয়লেট, এখানে দেখ, ইউজ টয়লেট ওদিক দিয়ে রয়েছে। এই রয়েছে এখানে খাবার হোটেল। বাহ, এটা খুব ভালো হলো। অনেকগুলো হোটেলই রয়েছে এখানে। একটা পিছনে, হ্যাঁ পিছনেও রয়েছে হোটেল। আর এই হচ্ছে পুরো পার্কিং লট। এই রস কত করে? রস ভালো রস। এখানে হচ্ছে এটা পার্কিং চার্জ।
দুটো 30 দুটো। এটাই হচ্ছে কনক দুর্গা মন্দিরের মূল প্রবেশপথ। মেন রোড থেকে এই রাস্তাটাই চলে গেছে সোজা কনক দুর্গা মন্দিরে। এখানে একটা কথা বলি, আগে কনক দুর্গা মন্দিরে ঢোকার সময় যে অনুভূতিটা হতো, জঙ্গলের রাস্তা দিয়ে পুরো ঢুকতে হতো ভেতরে, আধুনিকীকরণের ছোঁয়া লেগে সেই অনুভূতিটাই কিন্তু হারিয়ে গেছে। জঙ্গলের মধ্যে হাতি, এই যে এবার এই যে হরিণ, অরিজিনাল হবে, দেখালে অরিজিনালই ভাববে। হ্যাঁ, মেন রোড দিয়ে এসে এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের চলে এলাম আমরা এইখান থেকে। হ্যাঁ, বোটিং। এই হচ্ছে কনক দুর্গা মন্দির সামনে। এটা কনক দুর্গা মন্দিরের অতিথি নিবাস। তবে অতিথি নিবাস কিভাবে বুকিং করা হবে তার কোনো যোগাযোগ নাম্বার কিন্তু দেখতে পাচ্ছি না। কনক দুর্গা মন্দির দেখে আমরা ফিরে এলাম। এবার আবার সেই নদী পেরিয়ে আমরা চলে যাব ওপারে। এই নদীর রাস্তায় চলে এসেছি এখন আমরা। আর এখানে এইসব আদিবাসী মহিলা যারা, তারা তাদের সব পসরা নিয়ে বসেছে। দেখুন, ছোলা, বাদাম, মটর, লাল মটর না, এই আবার নদী পেরিয়ে চলে যেতে হবে উপরে। হ্যাঁ, বেলা বাড়ার সাথে সাথে ডুলুং নদীর সামনে নেমে গেছে মানুষের ঢল। দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন ডুলুং নদীতে স্নান করে কনক দুর্গা মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এবার চললাম চিল্কিগড় রাজবাড়ি দেখতে। চলে এলাম চিল্কিগড় রাজবাড়ি। রাস্তার পাশেই রাজবাড়ির প্রধান তোরণ দ্বার পেরিয়ে এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলে তৈরি। রাজবাড়ির ভেতরে এখনো নাকি এই রাজবংশের বংশধর যারা আছেন রাজবাড়ির ঠিক পাশেই আছে এই ভগ্নপ্রায় বাড়িটি।
প্রধান ফটক দিয়ে ঢুকেই বাঁদিকে রয়েছে একটি মন্দির। এটি একটি শিব মন্দির। মন্দিরটির গর্ভগৃহে আছে একটি শিবলিঙ্গ। পুজোর সময় গর্ভগৃহটি খুলে দেওয়া হয়। পাশেই আছে একটি ভগ্নপ্রায় মন্দির। এটি দুর্গা মন্দির। শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা একটি পঞ্চরত্ন মন্দির। এটি কালাচাঁদ মন্দির। পুজোর সময় মন্দিরের গেটটি খুলে দেওয়া হয়, তখন ভেতরে প্রবেশ করা যায়। খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম চিল্কিগড় রাজবাড়িটা দেখতে। তো রাজবাড়ি দেখা কমপ্লিট করে এবার আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গাড়িতে। আর যেহেতু আমরা এসেছি একদিনের জন্যে, এবার এখান থেকেই ফিরে যাব কলকাতায়। চিল্কিগড় জামবনি রোড হয়ে আমরা আবার ফিরে চললাম ঝাড়গ্রামের দিকে। সামনেই দেখা যাচ্ছে ডুলুং নদী। আর এই ডুলুং নদীর জল প্রবল বর্ষায় সামনের এই রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়। চিল্কিগড়ের ইতিহাস, কনক দুর্গা মন্দির, ডুলুং নদী, এই সব কিছুকে চাক্ষুষ করে এই শাল জঙ্গলকে পিছনে ফেলে আমরা এবার ফিরে চললাম কলকাতার দিকে।